নমস্কার, আমি পণ্ডিত শিমুনি ভাস্কর। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। ভালো থাকতে হবে। 2025 আপনাদের ভালো থাকতে হবে। কোন মাস থেকে ভালো হবে, কোন সময় থেকে ভালো হবে সেটা জানতে হবে। আপাতত 2025 প্রথমটা কাটিয়েই ফেলেছে। কি করে বুঝবেন যে এর পরে কোন সময় থেকে আপনার ভালো যাবে? প্রথমটা তো কাটিয়ে ফেললেন, কিন্তু মধ্যিখান থেকে কেমন যাবে, জুন মাস থেকে কেমন যাবে সেটা জানতে হবে। জুন মাস থেকে পরিবর্তন হচ্ছে, ডিগ্রি ওয়াইজ বাড়ছে, আপনার সময় ভালো যাবে। মীন রাশি, শনি সঞ্চার নিয়ে আলোচনা করব। তবে মীন রাশি কেমন যাবে দেখুন। মীন রাশি আমি বলতে পারি প্রথম 7.5 শুরু হয়েছে, সেকেন্ড টেস্ট চলছে। মীন রাশির সেকেন্ড টেস্ট চলছে। এই সময়টা সে তার নিজের ঘরে অবস্থান করে গেছে, অবশ্যই ভালো যাবে 2025 জুন মাসের পর থেকে। দেখুন, লগ্ন শনি লগ্ন স্থানে মীন রাশিতে অবস্থান এবং ঘর হচ্ছে দ্বাদশ এবং একাদশ। দৃষ্টি পড়ছে তৃতীয়, সপ্তম এবং দশম। এবছর মীন রাশির ক্ষেত্রে চাকরি বিজনেস দুটোই ভালো যাবে। তাহলে সপ্তম হচ্ছে বিজনেস, তৃতীয় হচ্ছে ঝুঁকি, দশম হচ্ছে কর্ম চাকরির দ্বারা, কর্মর দ্বারা বিজনেস উন্নতি। তাহলে কি করতে হবে? যারা মনে করেছিলেন গ্যারেজ, যারা লোহা করে ওরিয়েন্টেড কোনো কাজ করছিল তাদের ক্ষেত্রে বলবে, যে একদিন ভাবছিলেন ছেড়ে দেবো, বিজনেস হচ্ছে না, তাদের বলে রুকে যান। জুন মাসের পর থেকে আপনার সময় ভালো আসতে চলে। 100% আপনার সময় ভালো যাবে, আপনার সময় সাকসেস যাবে, আপনি জীবনে বিজনেসের দ্বারা উপার্জন করতে পারবেন। হ্যাঁ, আয় ব্যয় কিন্তু একটু ডামাডোল যাবে, ইনকাম আসবে আবার টাকা কিন্তু বেরিয়ে যাওয়ার সমস্যাটা হবে। টাকা আসবে আবার বেরিয়ে যাবে, অবশ্যই এই জায়গাটাকে একটু খেয়াল রাখতে হবে। তার জন্য আমি কিছু টোটকা বলে যাই। তবে হ্যাঁ, এটা মাথায় রাখবেন, বলছি অবশ্যই, কিন্তু জন্মছক অবশ্যই বিচারক, অবশ্যই জন্মছকটা কিন্তু বিচার করে দেখতে হবে আপনার কিরম। তবে একটা কথা বলে রাখি, নিজের শরীরটাকে একটু মানে যত্ন নিতে হবে এই সময়টা। শারীরিক দিক থেকে একটু সমস্যা আসার সম্ভাবনা। তারপরে অর্থনৈতিক ইনকাম হবে কিন্তু টাকা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা। এবং মানুষ চিনতে শিখিয়ে দেওয়া। আপনি মানুষ চিনতে শিখবেন, যে মানুষটা যার জন্য আপনি জীবনে আসতে, সেই মানুষটা কেমন আপনার উপকার করে। তবে বিজনেস ভালো যাবে, সচরাচর খারাপ যাবে না। 2025 জুন মাসের পর থেকে বিজনেস ডেভেলপ যাবে। তবে একটা কথা, শনি বক্রী অবস্থাতেও আসবে জুলাই আগস্টে, কিন্তু চিন্তা করার কিছু নেই, সময়টা ভালোই অবশ্যই এখানে দেখতে পাচ্ছি। এবছর সময়টা আপনার ক্ষেত্রে বলি মে মাসের পর থেকে, জুন মাসের পর থেকে ভালো যাবে। তবে একটা কথা বলি, যারা মনে করছিলেন যে বিবাহ করব, বিবাহ চিন্তা ভাবনা ছিল, তাদের ক্ষেত্রে বলি অবশ্যই বিয়ে করে নিন। বিবাহ চিন্তা ভাবনা, অনেক বয়স হয়ে যাচ্ছে, ভাবছেন বিয়ে করব কিনা, বিবাহ জীবন তাদের যোগ আছে, বিবাহ ক্ষেত্রে ভালো। একটা কথা বলে রাখি, সম্পর্কের জায়গা ভালো হবে। বিবাহ যায় তাদের ক্ষেত্রে এতদিন অশান্তি চলছিল, বৈবাহিক জীবনে সমস্যার মধ্যে ভুগছিলেন, তাদের ক্ষেত্রে বলতে পারে বিবাহিত জীবন তাদের এবার দুজনে স্বামী স্ত্রী সুন্দর সুখ সংসার। আর একটা কথা বলি, যারা মনে করি, যারা আপনাদের আত্মীয় পরিজন, যাদের সাথে আপনার মনোমালিন্য ছিল, অশান্তি ছিল, তারাই কিন্তু আপনার কাছে এসে নিজেরা আপনার কাছে এসে আপনাদের মধ্যে মিলিয়ে এবং সুন্দরভাবে আপনার কাছে এসে থাকবে এবং সবার সাথে সুন্দরভাবে ব্যবহার আপনার কিন্তু পাবে। শনি লগ্ন, এখন আপনি হচ্ছে নিজে, যখন আপনার লগ্নপতি যখন তৃতীয়, দ্বাদশ এবং একাদশ কানেক্ট মানে হচ্ছে আপনাকে একটু ঝুঁকি নিতে হবে। তৃতীয় স্থান কানেক্ট করছে মানে আপনি বাইরে, ঘর থেকে দূরে গিয়েও আপনার জীবন বিজনেস চালাতে পারেন। এবং আপনার কিন্তু আয় ব্যয়ের, আপনার শরীরের জন্য কিছু ব্যয় হওয়ার সম্ভাবনা, আপনার নিজের জন্য কিছু ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে। একটু সাবধানে চলাফেরা, আগেও বলছি, অবলম্বন করবেন। প্রত্যেকদিন একটু পারলে দুপুর এবং রাতে হনুমান চল্লিশা করুন। এবং আর একটা জিনিস করতে পারেন, বাহিত নদীতে যাবেন, একটা কলা পাতায় কালো তিল, কালো তিল যেটাকে আমরা বলি, ওই তিল কলা পাতা নিয়ে আপনি কিন্তু নদীতে, মানে বাহিত নদীতে আপনাকে ভাসিয়ে দিতে, সকালবেলা 7টার পর সূর্য ওঠার পর এটা আপনাকে বাইয়ে দিতে হবে। শনিবার দিন করবেন, আর প্রত্যেক শনিবার নিরামিষ আহার করবেন। এইটা করে দেখুন, আপনার জীবনে কিন্তু সফলতা এবং সাকসেস এই বছর ক্ষেত্রে আপনাকে আনিয়ে দেবে, এটুকুনি বলতে পারি। তবে মোটের ওপর 2025 জুনের পর থেকে মীন রাশির
খুব একটা খারাপ আমি কিন্তু দেখতে পাচ্ছি, যদি সাবধান অবলম্বন করে চলতে পারেন। তো আবারও বলি, যদি মনে হয় যে সত্যি সমস্যার মধ্যে যে কোনো সমস্যা নিয়ে মনি ভাস্করের কাছে একবার আসবেন, 100% গ্যারান্টি দিয়ে কাজ করবেন। আর যদি আমার এই টোটকা করে আপনাদের কিছু উপকার হয়, যদি মনে হয় যে আমি যে কথা বলছিলাম মিলছে, অবশ্যই আমার কমেন্টে আপনারা জানাবেন। আপনার সমস্যাকে সমাধান করব আমি, সেটা শুধু মুখে নয়, 100% গ্যারান্টি পেপার লিখে চ্যালেঞ্জের মাধ্যমে সাকসেস হবেই, সফলতা হবে। এখন জ্যোতিষ শাস্ত্র হচ্ছে এটা একটা সাবজেক্ট, সায়েন্স। আপনার সমস্যা কি জ্যোতিষ শাস্ত্ররা বলতে পারে, যারা জ্যোতিষ শিখেছে তারা বলতে পারবে। সমস্যা অনুযায়ী আপনাকে সঠিক গাইড দেওয়া, এটা একটা সম্পূর্ণ অ্যাস্ট্রোলজার কাজ। আপনার ভাগ্য বা কপাল বদলাতে এখনো পর্যন্ত আমি পারি না, আর কোনো অ্যাস্ট্রোলজার পারে বলে সেটা আমার জানা নেই। সমস্যা আপনার, যেটাকে নিয়ে আসবেন একটা সঠিক অ্যাস্ট্রোলজার আপনার বিচার করে দেখে আপনার সমস্যা কোন পথে গেলে সাকসেস, কোন পথে গেলে সফলতা পাবেন, সেই পথ এবং দিশাটা আপনাকে দেখাবে। এটা একদিন অ্যাস্ট্রোলজার কাজ। সেই পথ যদি আপনি হাঁটতে পারেন, আপনি সফলতা এবং সাকসেস দুটোই পাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। সে কি করতে হবে? সেই বিশ্বাস, সেই আশা, ভরসা নিয়ে একবার আসতে হবে। যদি মনে হয় আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আবারও বলি, বেল আইকনটা কি ক্লিক করবেন যদি নতুন নতুন কোনো ভিডিও পেতে চান। তবে সঙ্গে থাকতে হবে, সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, আর মনি ভাস্করের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তবেই কিন্তু আপনারা, বারবার বলি, আপনারা তবে আপনার জীবনটাকে কিভাবে চালাতে হবে, কিভাবে চলতে হবে সেটা বুঝতে পারবেন। আজ এখানে শেষ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।